প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লাইভ বাইক সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি যে বাইকটি ট্রায়াল দিলাম, এই বাইকটি কয়েকটি সমস্যার সমাধান করব। আসেন জেনে নেই যে এই বাইকটির আসলে কি কি প্রবলেম হয়েছে। এই বাইকটির যে সকল কাজের মাধ্যমে বাইকটি সমাধান করব। আমি এটাতে জেনারেল সার্ভিস করব। আর জেনারেল সার্ভিস করতে একটা বাইকের মূলত কোন জিনিসগুলি চেক করতে হয়, আর আপনারা বাইকটি কতদিন পর পর সার্ভিস করবেন অবশ্যই জেনে দেব। এটা এই জেনারেল সার্ভিস এই কারণে করা হয় যে আপনার বাইকটি যখন আপনি রাইড করবেন যেন স্মুথলি থাকে, কোনো ব্যাক সাউন্ড ইঞ্জিন থেকে যদি আসে কিংবা বাইকটি যদি ভার হয়ে থাকে, টক স্পিড ভালো পাওয়া যায় না, সঠিক মাইলেজ পাওয়া যায় না। এটা কেন পাওয়া যায় না? আমি যে সকল কাজের মাধ্যমে বাইকটি সমাধান করি, আমি প্রথমত বাইকটি রিয়ার ফিল্টার চাপ, এটা অ্যাক্সিলেটার চাপা, আমি এটা খুলে নেব। আমি এটা এই কারণে খুললাম যে এটাতে যে কাজগুলি আমি করব, এটাতে আমি কিন্তু কয়েকটি পয়েন্ট আছে এই বাইকের। আমি এই পয়েন্টগুলি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব যে একটা জেনারেল সার্ভিস করতে যে মেজরিটি যে কাজগুলি করতে হয় অবশ্যই খেয়াল করবেন। এটাতে কয়েকটি সমস্যার সমাধান করে নিই। আমি আপনাদেরকে প্রথমত দেখানোর চেষ্টা করি যে এই বাইকটি কী কী সমস্যা সৃষ্টি হয়েছে। আমি প্লাগটি যে দেখালাম, প্লাগটি কিন্তু অতিরিক্ত কালো হয়ে গেছে। এটা কি কারণে হলো আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। আর পুরো ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। আর আমার লাইভ বাইক সার্ভিস সেন্টারের যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নতুন নতুন ভিডিও যাতে অতি সহজে আপনারা পেয়ে যান। বেশি বেশি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জেনে নেবেন। আমি এটাতে যে সকল কাজের মাধ্যমে এই বাইকটি সার্ভিস করব, আমি এটাতে কিন্তু প্রথম চান্সে আমি সব কিছু এই বাইকটির খুলে নিলাম। আমি প্রতিটি কেবল ওয়াশ করে দেবো। কেবল কেন ওয়াশ করা হয়? কেবল যাতে মাঝে মাঝে যদি আপনি কেবলটি সার্ভিসিংয়ের সময় ওয়াশ করেন তাহলে আপনি ক্লাচ কেবল বলেন, অ্যাক্সিলারেটর কেবল বলেন, ব্রেক কেবল বলেন, এটার লংজিভিটি বৃদ্ধি পায়। আমি এটাতে ট্যাপিট অ্যাডজাস্ট করার জন্য, আমি টক পজিশনে নেওয়ার জন্য আমি ম্যাগনেট টিসির নাটটি খুলে নিলাম। আমি যে চেনের বিষয়ে ফিরে আসি, যে একটা বাইকের যে ক্রাঙ্ক বিয়ারিং থাকে, অনেক সময় দেখা যায় যে বিয়ারিং থেকে সাউন্ড আসতেছে। আমি যে স্টিকটি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু মরিচা ধরে গেছে। এই মরিচার কারণেও আপনাদের পিছনের চাকা থেকে একটি ব্যাড সাউন্ড আসবে। আমি এটাতে গ্রিস করে দিলাম। আর গ্রিস করার মাধ্যমে আপনাদেরকে জানাবো যে একটা ড্রাইভ চেন কোন পজিশনে রাখতে হয়। আর আপনি ড্রাইভ চেনে সাধারণত কি ইউজ করবেন। আমি এটাতে চাকাটা সেটিং দেওয়ার পরে আমি ড্রাইভ চেনের পরিমাপটি আপনাদেরকে দেখাবো যে সচলাচল 25 থেকে 30 ড্রাইভ চেনটি রাখবেন। আমি এটাতে 25 রাখলাম, কেননা ডবল ড্রাইভ বেশি করে থাকে, যে কারণে চেনটাতে আমি 25 রাখলাম। আর আমি চেনে আমি এটাতে ইউজ করলাম গিয়ার অয়েল। সচলাচল দেখা যায় যে ইঞ্জিন অয়েল ইউজ করা থাকে ড্রাইভ চেনে। আসলে ইঞ্জিন অয়েলের চাইতে গিয়ার অয়েল ইউজ করলে আপনি চেনের লংজিভিটি বৃদ্ধি পাবে, চেন থেকে কোনো ব্যাড সাউন্ড আসবে না। কেননা দেখেন, আমি যদি ঘুরাই চাকাটা তাহলে দেখেন যে ঘনত্ব কিন্তু এটার বেশি। ইঞ্জিন অয়েল 2 থেকে 3 দিনের ভিতরেই হয়তো বা শুকে যায়,
কিন্তু ড্রাইভ চেনে যদি গিয়ার অয়েল ইউজ করেন, আপনি 10 থেকে 15 দিন পর পর যদি একটু করে গিয়ার অয়েল ইউজ করেন, তাহলে আপনার বাইকের ড্রাইভ চেনটি লংজিভিটি অনেক বেশি হবে। আর ড্রাইভ চেন অ্যাডজাস্টের যে পরিমাপ, দুই পাশের পরিমাপ যদি অ্যাকুরেট না থাকে, তাহলে আপনি বাইক কিন্তু রাইড করে আরামদায়ক পাবেন না, ঝামেলা করবে, চেন থেকে ব্যাড সাউন্ড আসবে, ব্রেকিংয়ের সমস্যা হবে। আমি এটাতে টিটিসির পজিশন নিয়ে আমি ট্যাপিট ক্লিয়ারেন্সটি অবশ্যই চেক করে নেব যে প্লাগ আসলে শুধু কার্বোরেটরের জন্য না, কিংবা ট্যাপিটের কারণেও অনেক সময় প্লাগ কালো হয়ে যায়, কার্বোরেটরের কারণেও কালো হয়ে যায়। এটা কি কারণে কার্বোরেটর প্লাগটি কালো হলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটাতে আমি ফ্লার গ্যাস ইউজ করলাম, আর এটা যেহেতু টিভিএস মোটর, এটাতে আমি ট্যাপিট ক্লিয়ারেন্সটি কত রাখবো, আমি অবশ্যই ইনটেক ভালভটি 0.7 mm ইউজ করব, যাতে এটাতে কিন্তু সাউন্ড কোয়ালিটিও ভালো পাওয়া যায়। আর আমি অ্যাডজাস্টে রাখবো 0.8 mm, তাহলে বাইকটির সাউন্ড কোয়ালিটি ভালো আসবে, আপনার বাইকটি অনেক ইজি হবে। আসলে ট্যাপিট ক্লিয়ারেন্স খুব বেশিও রাখা যাবে না, খুব কমও রাখা যাবে না। ফ্লার গেজটি ইউজ করলে সর্বোচ্চ ভালো। অনেকেই হাতেও অ্যাডজাস্ট করে থাকে, কিন্তু অবশ্যই ফ্লার গেজটি ইউজ করবেন, হাতের পরিমাপ কোনোভাবে সঠিক আসে না। আমি এয়ার ফিল্টারটি পরিষ্কার করে আমি এটাতে লাগালাম, যে এয়ার ফিল্টারটি প্রতিটি ওয়েল পরিবর্তনের সঙ্গে সঙ্গে এয়ার ফিল্টারটি পরিষ্কার করে নেবেন। অবশ্যই এয়ার ফিল্টারটি পরিষ্কার করে ইউজ করবেন, তাহলে আপনার মাইলেজটি সঠিক পাবেন। আমি এটাতে যে সকল কাজের মাধ্যমে আমি বাইকটি সার্ভিস করলাম, আমি তেলের চাবিটি পরিষ্কার করে দেব, যাতে করে কোনো ময়লা যদি থাকে তাহলে সেটাকে আমি পরিষ্কার মাধ্যমে আমি এটাকে আবার সেটিং দেব। এটাতে কিন্তু চাবির বাটিতে ময়লা আছে। আর অবশ্যই আপনারা খেয়াল করবেন যে প্রতি 2 থেকে 3টি ওয়েল পরিবর্তনের সঙ্গেই 2 থেকে 3টা ওয়েল পরিবর্তনের সঙ্গে আপনাদের যেই কাজটি করতে হবে সেটা হলো বাইকের কার্বোরেটর ওভারফ্লো লাইন, কার্বোরেটরের যে ড্রেন নাটটি থাকে সেই ড্রেন নাটটি খুলে দিয়ে আপনি তেলটি ফেলে দেবেন। এটা কিন্তু আমি তেলটি ফেলে দিলাম, তাহলে আপনি কার্বোরেটরে যেইটুকু ময়লা জমে যায় সেই ময়লাটা কিন্তু ইজিভাবে বের হয়ে যাবে। এতে করে আপনি কার্বোরেটর খুলে পরিষ্কার করার প্রয়োজন নাই। আমি এটাতে যে একটি বাইক সার্ভিস করতে যে কাজগুলি করতে হয়, আর এটার কারণে আপনি ভালো মাইলেজ পাবেন, আপনি বাইকটি রাইড করার সময় অনেক আরামদায়ক হবে। প্রতিটি কেবল পরিষ্কার করা দিয়ে যদি আপনি বাইক রাইড করেন অনেক ইজি হবে। কেননা সচলাচল যদি শহরে আমরা বাইকটি রাইড করে থাকি, তাহলে কিন্তু আমাদের ক্লাচ ব্রেক খুব বেশি প্রয়োজন হয়। আর ক্লাচ ব্রেক যদি ইজি না থাকে, আপনার ক্লাচের কারণে আপনার ক্লাচ প্লেটের উপর প্রেসার পড়ে ক্লাচ প্লেটটি দ্রুত নষ্ট হয়ে যাবে। যেই কারণে আপনি ক্লাচ কেবলটি ইজি রাখবেন, ব্রেকটি ভালো রাখবেন। আমি যেই প্লাগটি দেখালাম এই প্লাগের আমি এই পজিশনেই আমি এই প্লাগটি লাগাবো। আমি কিন্তু এটা পরিষ্কার করলাম না, আমি পরিষ্কার না করে আমি ট্যাপিট ক্লিয়ারেন্সের করে আমি কার্বোরেটর অ্যাডজাস্ট করার মাধ্যমে আমি এই বাইকটি রাইড করব। রাইড করে এসে আমি এই প্লাগটি আবারও খুলব, খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে প্লাগের কি পজিশন। যদি আপনাদের বাইকের তেল বেশি খায় তাহলে কিন্তু প্লাগটি কালো হয়ে যায়,
আমি এটা রাইড করে আসার পরে আমি আপনাদেরকে যদি প্লাগটি খুলে দেখানোর চেষ্টা করি, এটাতে কিন্তু প্লাগটি অনেকটাই সাদা হয়ে গেছে। এটাতে প্লাগ যদি আপনার ট্যাপিট ভালো থাকে, ট্যাপিট ক্লিয়ারেন্স ভালো থাকে, কার্বোরেটর অ্যাডজাস্ট ভালো থাকে, তাহলে প্লাগের উপরের মাথার কালারটি হবে বাদামি কালার। এটাতে সঠিক আছে, আমি যেই কারণে আবার প্লাগটি লাগিয়ে দিলাম। আমি কিন্তু এটাতে পরিষ্কার করার কোনো প্রয়োজন হলো না। যেরকম মানুষের শরীর যদি সুস্থ থাকেন, আপনার দৌড়াতে পারবেন, জোরে হাঁটতে পারবেন, ভালো খেতে পারবেন, ঠিক বাইকের ক্ষেত্রেও তেমনই। আশা করি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।